শিবায় নমঃ। মঙ্গলাচরণ। অনুপম রূপজার তনু মনোরম, চন্দ্র যিনি নির্মল নয়ন অভিরাম। চন্দ্রদ্যুতি সমপ্রভা শ্রীমুখমণ্ডল, বিধুমুখে মৃদুহাসি রূপসু নির্মল। নীলপদ্ম যিনি শোভে নয়ন যুগল, অলকা তিলকা ভালে অতি নির্মল। শিরে শিখি পুচ্ছ শোভে দেখিতে সুন্দর, অধর রক্তিম যিনি উদিত ভাস্কর। মধুর মুরলীধ্বনি মুগ্ধ গোপীগণ, যশোদা জীবন ধন যিনি নারায়ণ। অগুরু চন্দনে শ্যাম তনু বিভূষিত, ভক্তের হৃদয়ে যিনি সদা বিরাজিত। কৃষ্ণ নাম হরিরাম যে শুনি চতুর, ভজ কৃষ্ণ সে বড় মধুর। ব্রহ্মাদি দেব যারে ধ্যানে নাহি পায়, সে নামে বঞ্চিত হলে কি হবে উপায়। মহাভারতের লাগি তেজি বৃন্দাবন, দ্রৌপদীর লজ্জা হরি কইলা নিবারণ। সাধু পরিত্রাণ আর দুষ্টের বিনাশ, সারথি বেশেতে হরি অর্জুনের পাশ। কোন কালে না পাইবে কৃষ্ণ সম বন্ধু, গীতা পাঠ করহ তরিবে ভব সিন্ধু। কৃষ্ণ বলো পামার মন, না বুঝিলে কৃষ্ণচন্দ্র নাহি উদ্ধারণ। পদ্মগীতা যেই জন করেন পঠন, অবহেলে পায় রাধা কৃষ্ণের চরণ। গীতা ধ্যান। পার্থে প্রবোধিতে যিনি নিজে নারায়ণ, কুরুক্ষেত্রে গীতা শাস্ত্র করেন কীর্তন। ব্যাসের রচিত মহাভারতের ভাব, অষ্টাদশ অধ্যায়ে গীতা করিলা প্রকাশ। এই গীতা পাঠে হয় দুঃখ নিবারণ, অদ্বৈত অমৃত গীতা করিলা বর্ষণ। ভব ভয় হরা গীতা দেবী ভগবতী, প্রণমী চরণে তব আমি যে সম্প্রতি। আশ্রিতের দীনবন্ধু হে চালক হরি, গীতা জ্ঞান দাতা তুমি তোমা নমস্করি। অন্তিম সময় যে বা করে গীতা ধ্যান, সর্বপাপ নাশী সেই বৈকুণ্ঠেতে যান। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমদ্ ভাগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ। অর্জুন কহিলেন, তোমাতে যে জনচিত্ত করে সমর্পণ, উপাসনা করে তোমা সদা সর্বক্ষণ। অব্যক্ত ব্রহ্মে যে জন উপাসনা করে, এ দুইয়ের মধ্যে কৃষ্ণ শ্রেষ্ঠ বলে কারে। শ্রী ভগবান কহিলেন, একাগ্র নিবিষ্ট চিত্ত আমাতেই মন, শ্রদ্ধান্বিত হে যে বা ভজে শ্রেষ্ঠ জন। এক মনে যে বা করে আমারও সাধন, মম মতে সেই যোগী হয় শ্রেষ্ঠ জন। সর্বত্রই সমদর্শী নির্বিকার মন, সর্বভূতে হিতে রত আরো যারা হন।
সংহত করিয়া যে বা ইন্দ্রিয় নিকর, সমভাবে সুখ দুঃখে রহে নিরন্তর। অচিন্ত অব্যক্ত ব্রহ্ম ধ্যান পরায়ণ, তাহারাও পায় মোরে এ সত্য বচন। অব্যক্ত অক্ষরে চিত্ত যে আসক্ত রয়, তাহাদের সিদ্ধি লাভে বহু ক্লেশ হয়। দেহধারী যারা সবে মোহে মুগ্ধ রয়, বহু বর্ষে লভে নিষ্ঠা দুঃখ অতিশয়। সর্বকর্ম যে বা করে আমাকে অর্পণ, একনিষ্ঠ ভাবে যেই মত পরায়ণ। যে বা করে এক মনে আমারও সাধনা, সর্বরূপে সিদ্ধ করি তাহারও বাসনা। আমাতে নিবিষ্ট মন থাকো এ যাহার, সদা আমি করে থাকি তাদেরও উদ্ধার। মৃত্যুময় সংসার সাগর হইতে, শীঘ্র তারা পায় মুক্তি আমারও কৃপাতে। হে অর্জুন, আমাতেই করি মনস্থির, আমাতেই নিবেশ করো তোমারও বুদ্ধি। তাহা হইলে ঊর্ধ্ব দেশে রবে আমাতে, ইহাতে সংশয় আর কিছু মাত্র নেই। অসমর্থ হও যদি ওহে ধনঞ্জয়, চিত্ত স্থির আমা পরে রাখিবে নিশ্চয়। তাহলে অভ্যাস যোগে দেখো বারবার, আমারও সান্নিধ্য তুমি পাবেই আবার। অভ্যাসে ও অসমর্থ তুমি যদি হও, আমারও কর্তব্য কর্মে নিয়োজিত রও। আমারও কর্মের জোরে তুমি ধনঞ্জয়, মোক্ষ ফল অনায়াসে পাইবে নিশ্চয়। অসমর্থ ইয়াতেও যদি তুমি হও, আমারে সরিয়ে তুমি স্থির চিত্তে রও। কর্মফল ত্যাগে তুমি হও যত্নবান, অচিরে পাইবে মোরে ওহে মতিমান। অভ্যাস হইতে শ্রেষ্ঠ জানো ধনঞ্জয়, জ্ঞান হতে শ্রেষ্ঠ ধ্যান প্রধান নিশ্চয়। ধ্যান হতে কর্মফল ত্যাগ শ্রেষ্ঠ হয়, ত্যাগী পরম শান্তি জানিও নিশ্চয়। দেশ নাই হিংসা নাই প্রিয় সর্বজন, মমতা ও অহংকার শূন্য যিনি হন। সুখে দুঃখে সমজ্ঞান ক্ষমা পরায়ণ, দৃঢ়ব্রত জিতেন্দ্রিয় যোগী স্থির মন। আমাতেই সমর্পিত বুদ্ধি আর মন, সেই মম প্রিয় ভক্ত নিশ্চয় সেজন। যা হতে উদ্বিগ্ন প্রাপ্ত কেহ নাহি হয়, ভক্তি চিত্ত অন্য হতে সে নাহি হয়। হর্ষ ক্রোধ ঈর্ষা ভয় মুক্ত যেই জন, ভয় দেগহীন ব্যক্তি মোর প্রিয়জন। নিরপেক্ষ শুচি সদা পবিত্র যে হন, বাসনা রহিত দক্ষ সদা জীবী হন। সংকল্প বিকল্প শূন্য চিন্তা শূন্য যিনি, সেজন আমার ভক্ত প্রিয় হন তিনি। দেশ নাহি করে যেবা হর্ষ নাহি হয়, ইচ্ছা নাহি শোক নাহি
ভালো মন্দিরয়। পাপ নাহি পুণ্য নাহি সদা শান্তিময়, সেজন আমার প্রিয় অতিশয় হয়। শত্রু মিত্রে দেখি যার নাহি ভেদ জ্ঞান, মান অপমান যার উভয়ে সমান। শীত উষ্ণ সুখ দুঃখে আসক্তিবিহীন, কামনা বাসনা নাই যার কোনো দিন। নিন্দা স্তুতি বাক্যে রহে একভাবে যে, মৌনী আর অসন্তুষ্ট যাহা কিছুতেই। আশ্রয় যাহার নাই স্থির চিত্ত যার, প্রিয় ভক্ত সেই জন প্রিয় সে আমার। হেন ধর্মামৃত পান যে জন করয়, শ্রদ্ধা যুক্ত মনে যেবা আমারও ভজয়। আমারও পরম ভক্ত জানিবে নিশ্চয়, প্রিয় সেই মোর তুমি যেন ধনঞ্জয়। ভক্তি যোগ কহিলাম দ্বাদশ অধ্যায়, পদ্ম ছন্দে রচে শ্যামা সরল ভাষায়। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি বল। গীতা মাহাত্ম্য। ঋষি কহিলেন, নারায়ণ ক্ষেত্রে ব্যাস করেছিল উক্তি, গীতার মাহাত্ম্য শুনি বারোয়ে যে ভক্তি। সেই সব কথা সবে জিজ্ঞাসিল সুতে, দেবর্ষি মহর্ষি করে যত ছিল ক্ষেত্রে। সুত কহিলেন, সনকাদি সকলেরও কথা যে শুনিয়া, তদুত্তরে কহে সুত আনন্দিত হিয়া। গীতার মাহাত্ম্য কথা গুহ্যতম হয়, কিছুমাত্র বলি আমি হয়ে নিঃসংশয়। একমাত্র পূর্ণরূপে কৃষ্ণ অবগত, জানেন কিছু যে তার পার্থ কুন্তি সুত। ব্যাসশুক যাজ্ঞবল্ক আরো যে জনক, সব কিছু জ্ঞাত ফল নহে তৎসমক। পরস্পর মুখে যা করেছি শ্রবণ, সকলে মিলিয়া তারে করে যে কীর্তন। আমি কিন্তু ব্যাসমুখে শুনেছি যে রূপ, বলিব সকলি আমি জানিও সেরূপ। সর্বোপনিষদধেনু দোহে নন্দ সুত, পার্থবৎস ভোক্তা হন সুধিগণ যত। সুমিষ্ট সে দুগ্ধ হয় করিলে দোহন, নাম তার গীতামৃত করহ শ্রবণ। পার্থের সারর্থ যিনি করিয়া গ্রহণ, বিশ্বহিতে গীতামৃত সুধা বিতরণ। নিরত যে লোকত্রয় মঙ্গল সাধনে, নমি সেই নরব্রহ্ম কৃষ্ণ নারায়ণে। মহাসিন্ধু পারে যেতে যারো ইচ্ছা চায়, আরোহণে গীতা তরি বহি পারে যায়। অভ্যাস যোগেতে নিত্য যেই মুক্তি পাশে, নাহি যার গীতা জ্ঞান শুনিসি সুহাসে। অহরাত্র গীতা শাস্ত্র শুনে পরে যারা, দেবতুল্য নর হয় নিষ্ঠা ভক্তি তারা। গীতা জ্ঞানে শুদ্ধ ভক্তি বোঝাবার তরে, গীতা তত্ত্ব শোনালেন শ্রীকৃষ্ণ পার্থেরে। ভক্তি মুক্তি লবে সেই অষ্টাদশ অধ্যায়,
প্রেম ভক্তি কর্মে যাতে চিত্ত শুদ্ধি হয়। সাধুজন গীতা স্নানে সুপবিত্র হয়। শ্রদ্ধাহীনে হস্তি স্নান তুল্য সে যে কয়। নাহি জানে গীতা শাস্ত্র পঠন পাঠন, নরলোকে ব্যর্থ কাম যেন সেই জন। যে অধম তার চেয়ে গীতা নাহি জানে, ধিক তারে সংসারে কুলশীল মানে। অধম তা হতে নাহি গীতা যে না জানে, ধিক তার দেহে শিলে ধনে আর মানে। যে না জানে গীতা তার ধিক প্রতিষ্ঠায়, প্রারব্ধে মহত্বে ধিক দানে ও পূজায়। বিফল সকলি তার যে না জানে গীতা, ধিক ব্রত নিষ্ঠা তব যশ জ্ঞান দাতা। গীতা শাস্ত্র পাঠভবে নাহি আছে যার, অধম সে জন সম নাহি দেখিয়ার। সর্বজ্ঞান প্রদায়িনী ধর্মময়ী গীতা, তাই সে বিশুদ্ধ গীতা শাস্ত্র সারভূতা। গীতা পাঠে বিষ্ণু পর্বের একাদশী দিনে, চলা বলা জাগা নিদ্রা রহে শত্রুবিনে। শিবালয়ে দেবালয়ে শালগ্রাম ধারে, তীর্থ নদী তীরে গীতা পাঠে ভাগ্যবারে। গীতা পাঠে পরিতুষ্ট দেবকী তনয়, যজ্ঞদানে বেদ পাঠে তীর্থে ব্রতে নয়। ভক্তি চিত্তে গীতা পাঠ করে দেখো যারা, পুরাণাদি বেদ শাস্ত্রে জ্ঞান লভে তারা। যোগার সিদ্ধপীঠে শিলাগ্রে সভায়, বৈষ্ণবাগ্রে যজ্ঞে গীতা পাঠে সিদ্ধ পায়। যেবা নিত্য গীতা পাঠ করে বা শ্রবণ, সদক্ষিণ অশ্বমেধ যজ্ঞ সে পূরণ। শুনিলে গীতার্থ কিংবা শুনালে অপরে, অথবা কীর্তনে ভক্ত মুক্তি লাভ করে। সাদরে বিশুদ্ধ গীতা যেই করে দান, প্রিয়তমা ভার্যা পায় পুরে মনস্কাম। সৌভাগ্য আরোগ্য যশ লভে সেই নর, ভার্যা প্রিয় হয়ে সুখ ভোগে নিরন্তর। যেথা হয় প্রতিদিন গীতার অর্চন, অবিচার জাত দুঃখ না পায় কখন। সেথা নাহি ত্রিতাপেরও পীড়াদি পাপ, নাহি ভোগে নরকেরও দুঃখ আদি সাপ। বিস্ফোরা আদি বেধি দেহে নাহি হয়, কৃষ্ণ পদে দাস্য ভক্তি সদা যার রয়। প্রারব্ধরেও বসে সুখ দুঃখ তার হয়, জীবে সদা কর্মমুক্ত গীতাতে যে রয়। গীতাধ্যায়ীরাও যদি অতি পাপী হয়, পদ্মপত্রে জলতুল্য সর্বপাপ ক্ষয়। অনাচার জাত পাপ নিন্দনীয় যাহা, অভক্ষ সে ভোজনেতে সৃষ্ট দোষ তাহা। জ্ঞানাজ্ঞান ইন্দ্রিয়জনিত পাপ যাহা, সর্বপাপে মুক্ত হয় গীতা পাঠে তাহা। যথা তথা ভোজনেতে প্রতিগ্রাহী জন, গীতার পাঠক পাবে কভু লিপ্ত নন। অন্যায় পথেতে ধরা লোভী ভোগকারী, নিষ্পাপ কলঙ্ক চিত্ত হয় গীতা পড়ি।
অন্তর যাহার রয় গীতাতে নন্দিত, সাগ্নিক সে ক্রিয়াবান জ্ঞান সুপণ্ডিত। রূপবান সেই ধনী যোগী কিংবা জ্ঞানী, বেদবিদ যাজ্ঞিক সে গীতাধ্যায় জানি। যেথা প্রতিদিন গীতা অধ্যয়ন হয়, প্রয়োগাদি সর্বতীর্থ বিদ্যমান রয়। দেব ঋষি যোগী থাকে গীতাধ্যায়ী দেহে, দেহের শেষে তাহা হিতাকাঙ্ক্ষী নহে। ধ্রুব নারদাদি সহ ভক্তগণ বাসে, বালকৃষ্ণ শ্রীগোপাল গীতা স্থানে আসে। গীতা চিন্তা গীতা পাঠ সদা যেথা হয়, রাধা সহ কৃষ্ণ সেতা আনন্দিত হয়। শ্রী ভগবান কহিলেন, গীতায় হৃদয় মোর গীতা সার, গীতা মোর জ্ঞানার উত্তম আসার। গীতায় উত্তম স্থান গীতা শ্রেষ্ঠ আর, গীতা মম শ্রেষ্ঠ গুরু গুজ্জ যে আমার। জ্ঞানাশ্রয়ে বাস করি গীতা যে জীবন, জ্ঞানাশ্রয়ে গীতা মম ত্রিলোক পালন। শ্রেষ্ঠ বিদ্যা ব্রহ্মরূপা ভবে মম গীতা, অর্ধমাত্রা জুতা সদা নিত্য বাক্যতিতা। শুনো পার্থ গীতা কত গুজ্জ নাম ধরে, সেই গীতা নামে দেখো সর্বপাপ হরে। গঙ্গা ভবগ্নি ত্রিসন্ধ্যা গীতা পোতে ব্রতা, বেদত্রয়ী ব্রহ্মবিদ্যা সাবিত্রী ও সীতা। অর্ধমাত্রা চিদানন্দা বিমুক্ত গেহিনী, পরানন্দা ব্রহ্মাবলী ভ্রান্তি বিনাশিনী। সত্তা তর্থাত্ম জ্ঞান মঞ্জুরি যে নামেতে, যেন পার্থ এক নাম আছয় গীতাতে। অন্তিম কালেতে জপে গীতা নাম যারা, সিদ্ধি জ্ঞান লোভী পরে মুক্ত হয় তারা। সম্পূর্ণ পাঠেতে যদি শক্তি নাহি হয়, অর্ধ পাঠে গোদান তুল্য পূর্ণ নিশ্চয়। 3 ভাগ পাঠে সম যোগ ফল হয়, ষড়াংশ পাঠেতে গঙ্গা স্থান ফল দায়। নিত্য পাঠে 2 অধ্যায় ইন্দ্রলোকে যায়, এক কল্প কালে তথা বাসে শান্তি পায়। 1 অধ্যায় ভক্তি ভরে করিলে পঠন, গত হয়ে রুদ্রলোকে বাস অনুক্ষণ। অর্ধ কিংবা শিখি পাঠ গীতা যথা হয়, শতমনন্তর সেই সূর্যলোকে রয়। 10, 7, 5, 4, 3, 2, 1 অর্ধ পাঠে অযুতবর্ষ থাকে চন্দ্রলোকে। গীতা পাঠ 1 শ্লোক কিংবা সে অধ্যায়, গীতা সরি দেহ অন্তে প্রাপ্ত মোক্ষ হয়। অন্তে গীতা পাঠ কিংবা করিলে শ্রবণ, মহাপাপী হলেও সে মুক্ত অনুক্ষণ। গীতা যুক্ত হয়ে যে বা প্রাণবায়ু ছাড়ে, বিষ্ণু সহ বৈকুণ্ঠে সে সুখে বাস করে। 1 অধ্যায় যুক্ত হয়ে দেহ ত্যাগ করে, গীতা পাঠে মুক্তি পায় পুনর্জন্মী নরে। দেহ অন্তে যেবা করে গীতা উচ্চারণ,
মোক্ষ পদ লভে সেই যেন ভক্তজন। শুভ কর্মে যদি করে গীতা উচ্চারণ, সর্বদোষ মুক্ত হয় বলে সর্বজন। শ্রাদ্ধ অন্তে গীতা পাঠে মুক্ত পিতৃগণ, পাপ মুক্ত হয়ে করে স্বর্গেতে গমন। গীতা পাঠ তুষ্ট রয় সেই পিতৃগণ, পুত্রে আশীর্বাদ করি পিতৃলোকেরণ। চামর সহিত করে যে বা গীতা দান, কৃতার্থ হইয়া লবে সেই ভাগ্যবান। স্বর্ণ দিয়া যে বা গীতা করে যে দান, পুনর্জন্ম লাহি লবে পায় পরিত্রাণ। 100 গীতা দান করে যেই জন, ব্রহ্মলোক প্রাপ্ত হয় যেন মতিবান। দেহ অন্তে গীতা দানে বিষ্ণু লোকে যায়, সদানন্দে বিষ্ণু সহ সপ্তকল্প রয়। গীতা শুনি অর্থ বুঝি করে গীতা দান, তার প্রতি তুষ্ট রহে যেন ভগবান। দ্বিজ আদি 4 বর্ণ গীতা নাহি পরে, হস্তের ফেলিয়া সুধা বিষপান করে। ভবের পাইয়া জ্বালা লবে গীতা জ্ঞান, গীতামৃত পানে সেই ভক্তি সুখ পান। জনকাদি নরপতি লোভী গীতাশ্রয়, পাপ মুক্ত হয়ে ভবে মোক্ষ পদ পায়। গীতা জ্ঞানে ভেদ নাই উচ্চ নীচ জনে, ব্রহ্মরূপ গীতা হয় তুল্য শ্রেষ্ঠ জ্ঞানে। অভিমান গর্বে যেই গীতা নিন্দা করে, প্রলয় কাল রহে নরক ভিতরে। অহংকারে যেই মূঢ় গীতা নাহি মানে, কল্পাবধি কুম্ভীপাক নরক গমনে। গীতা পাঠ কালে যে বা নাহি শুনে গীতা, শুকর রূপেতে জন্মি জন্ম যায় বৃথা। গীতা যে বা চুরি করি গৃহে আনয়ন, সফল না হয় তার গীতারও পঠন। গীতা শুনি হৃদে যার আনন্দ না হয়, পাগলের মতো তার কথা বুঝা যায়। গীতা শুনি শ্রীহরিরও তৃপ্তিরও কারণ, স্বর্ণভজ্র পট্টাম্বর করিবে অর্পণ। শ্রীহরিরও প্রীতি হেতু গীতা পাঠ জনে, স্বভক্তিতে পূজা করো ভক্তিযুক্ত মনে। গীতার মাহাত্ম্য কথা অতি পুরাতন, স্বয়ং শ্রীকৃষ্ণ ফল করে যে কীর্তন। গীতা পড়ি যে না পড়ে মাহাত্ম্য গীতার, গীতা পাঠ বৃথা তার বৃথা শ্রম সার। গীতার মাহাত্ম্য যে বা পড়ে কিংবা শোনে, শ্রেষ্ঠ গতি লভে সেই জনশ্রদ্ধা গুণে। শুনিয়া গীতার ব্যাখ্যা মাহাত্ম্য যে শোনে, সুখাবহ পুণ্য ফল লভে সেই গুণে। বৈষ্ণবীয় তন্ত্রসারে মাহাত্ম্য গীতার, সমাপ্ত হইল ছন্দে সরল পয়ার। শ্রীকৃষ্ণেরও পদে দোহে প্রণত হইয়া, বিরচিল দীন সেবা সহজ পদ্ম গীতা।
জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। তা পাঠের ফল। ব্রহ্মা কহিলেন, প্রথম অধ্যায় পাঠ করিলে লোকের মন পবিত্র হয়, দ্বিতীয় অধ্যায় পাঠে বুদ্ধি নির্মলতা লাভ করে, তৃতীয় অধ্যায় পাঠে সর্বপাপ দূর হয়, চতুর্থ অধ্যায় পাঠ করিলে ব্রহ্মহত্যা ও স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ দূর হইয়া থাকে, পঞ্চম অধ্যায় পাঠ করিলে চৌর্য মহাপাপ দূর হয়, ষষ্ঠ অধ্যায় পাঠ করলে মন্দভাগ্য নাশ হয়, সপ্তম অধ্যায় পাঠে বুদ্ধ নির্মলতা লাভ করে, অষ্টম অধ্যায় পাঠে অখাদ্য ও অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয়, নবম অধ্যায় পাঠে পৃথিবী দানের মতো সমপুণ্য লাভ হয়, দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হইয়া শ্রেষ্ঠ জ্ঞান জন্মে, একাদশ অধ্যায় পাঠে ব্রহ্মজ্ঞান লাভ হওয়ায় তাহার মুক্তি হয়, দ্বাদশ অধ্যায় পাঠে ভগবানে বিশুদ্ধ ভক্তি জন্মে, ত্রয়োদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানচক্ষুর বিকাশে তাহার শক্তি লাভ হয়, চতুর্থ অধ্যায় পাঠে অশ্বমেধাদি যজ্ঞের যে মহাফল তাহা লাভ হয়, পঞ্চদশ অধ্যায় পাঠ করিলে নির্মল জ্ঞান লাভ করিয়া যোগী হওয়া যায়, ষোড়শ অধ্যায় পাঠ করিলে মানব সংসার বন্ধন হইতে মুক্তি লাভ করে, সপ্তদশ অধ্যায় পাঠে ভক্তজনের বাজপেয় নামক যজ্ঞের ফলাফল ও ভগবত ভক্তি জন্মে ও মুক্তির জন্য সচেষ্ট হয় এবং মানুষ ভগবানে ভক্তি লাভ করিয়া মুক্তির জন্য চেষ্টা করে। ভাগ্যবান লোক ভক্তি করিয়া অষ্টাদশ অধ্যায় পাঠ করিলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা তাহার সর্বপাপ নষ্ট হইয়া যায়। হে সুত, গীতার সর্ববিষয় বলিবার শক্তি আমার নাই, তবে গীতা পাঠের ফলে ভক্তজন ইহলোকে আর পরলোকে পরম সুখে সুখী হইয়া থাকে। ওম তৎসৎ। ওম পূর্ণমাদঃ পূর্ণমেদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। ধ্যানমূলং গুরমূর্তি পূজামূলং গুরুপদম মন্ত্রমূলং গুরোর্বাক্যং মোক্ষমূলং গুরুকৃপা। তমেব মাতা চ পিতা তমেব তমেব বন্ধুশ্চ সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব।